তোমরাও বানিয়ে ফেলো এই রকম নিরামিষ একটি পটলের দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু খেতে অসাধারণ। সবাই কিন্তু তোমার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে কিন্তু আমি করব পটলের রেসিপি। তো পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু সবাই কিন্তু তোমার প্রশংসা করবে এই রেসিপি করলে। তো চলো দুর্দান্ত পটলের রেসিপিটা আজকে শুরু করি। তো দেখো, এখানে কিন্তু আমি পটল নিয়ে নিয়েছি, একদম টাটকা টাটকা কিন্তু পটলগুলো। তো দেখো, এবার পটলগুলো কিন্তু আমি কেটে নেব। তো নিয়ে নিয়েছি আমি আর কটা আলু আর এই পটল। তো চলো আলু আর পটলটা আগে ভালো করে কেটে নিই। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প ছোলা রেখে কিন্তু ছুলে নিয়েছি। তো দেখো, বড় পটল বলে কিন্তু আমি 5 টুকরো করলাম। তো দেখো, খুব বেশি বড় করব না। তো এইভাবে সব পটলগুলো কেটে নিই। তো দেখো, এখানে কিন্তু আমি পটল আলুটা খুব ভালো করে কেটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পটল আলু কিছুটা পোস্ত, তো এই পটল আলু পোস্ত দিয়েই চলো বানিয়ে ফেলি দারুণ একটি রেসিপি। চলো রেসিপিটি শুরু করি। দেখো, এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখো, মশলার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি গোটা জিরে, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো চলো আগে মশলাটা করে নিই। দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কিন্তু এই কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। আর নুন দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো। দেখো, পটলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। সুন্দর করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে আবার তেল দিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। দেখো, কতগুলো গোটা জিরে দিয়ে দিলাম। আর কিন্তু দিচ্ছি দুটো তেজপাতা। এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিই। ওটা কিন্তু আমি কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ। আর দেখো, সেই যে আমি মশলাটা বানিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এটা শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। এখানে পোস্ত, আদা, জিরে, কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু এবার দিয়ে দেবো। তারপর সেই মশলা বাড়িটা ধুয়ে কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর এই যে ভেজে রাখা সেই পটলগুলোও দিয়ে দিলাম। এবার দেখো, ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এটা কিন্তু একদম নিরামিষ রান্না, তোমরা কিন্তু সবসময় কিন্তু এটা বানিয়ে কিন্তু খেতে পারবে। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোটাও অ্যাড করতে পারছো, কিন্তু আমি টমেটোটা দিইনি। এবার দেখো, মশলা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে জল।
দেখো এখানে কিন্তু আমার আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, ওদের কিন্তু অল্প করেই জল দিলাম। দেখো আমার কিন্তু পটলের জলটা শুকিয়ে এসছে, তো আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। তো দেখো চিনিটা আমি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর দেবো ভাজা জিরে গুঁড়ো। তো দেখো সব মশলা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে একদম। এবার কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা। তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পটলের দুর্দান্ত একটি রেসিপি। তো দেখো এবার কিন্তু আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে। আর দেখো পটল আলু কিন্তু খুব ভালো করে কিন্তু গলে গেছে। তো দেখো ঘরে যদি এইরকম নিরামিষ একটা তরকারি হয় তাহলে কিন্তু সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। দেখো কত লোভনীয় হয়েছে। তো তোমরাও বানিয়ে ফেলো এইরকম নিরামিষ একটি পটলের দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু খেতে অসাধারণ। সবাই কিন্তু তোমার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।